ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রাসূলুনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অজস্র কোটি শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্রতম ওরস পাকে বড় হুজুর পাক কাবা ও কেবলার পবিত্র ওরসে পাকে মসজিদে খানকায়ে কাদরিয়াতে যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করলেন, আসুন ওই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া, সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং দরুদ করি সালাম রাসূল পাকের কদম পাকে, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং লাখো কোটি ভক্তিপূর্ণ তাজিমে মুস্তাফা আলে মুস্তাফা জামানার গাউস ইবনুল গাউস হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি মাদ্দাজুল আলী হুজুর পাক কাবা ও কিবলার কদম পাকে লাখো কোটি ভক্তিপূর্ণ তাজিম। আমরা আজ যে মহান সুফি সাধক, জামানার ইমাম, রাহবার, পীর, মুর্শেদ হযরত মাওলানা আল গাউস ইবনুল গাউস হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল মেদনাপুরি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের হুজুর পাকের ওরস পাকে এসেছি। আমি যারা বাইরে আছেন, খানা হয়তো শেষ হয়ে গিয়েছে, খাবার, যারা বাইরে আছেন আমি তাদেরকে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা অল্প কিছুক্ষণের জন্য মসজিদ পাকে চলে আসুন। আমার কথা আপনি বাইরে থেকেও শুনতে পাবেন, আপনি আরো 1 কিলোমিটার দূর থেকে গেলেও এই কথাগুলো শুনতে পাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু কথা কিছু কিছু সময় কিছু কিছু জায়গা ভেদে সেই জায়গার বরকতটা বাড়িয়ে দেয়। আপনি বাইরে থেকে যেভাবে কথাগুলো শুনবেন, ভেতর থেকে তার চেয়ে এই কথাগুলা আরো আপনার কাছে মজা লাগবে এবং আরো তৃপ্তি সহকারে লাগবে। কারণ ভিতরের জায়গাটা অতি রহমতের জায়গা, অতি বরকতপূর্ণ জায়গা। আজকে আমরা যে হুজুর পাকের ওরস পাকে এখানে সমাবেত হয়েছে, এই হুজুর পাকের পবিত্র বেলাদত শরীফ জন্ম আমরা জানি যে রমজানুল মোবারকের মধ্যে 12 রমজানুল মোবারক আল্লাহ রাব্বুল আলামিন এই মেদিনাপুর দরবার শরীফের খানদানে কাদরিয়ার মধ্যে এক নূর পাক আল্লাহ রমজানুল মোবারকের মধ্যে এক কোরআনের মধ্যে আল্লাহ আরেকটা কোরআন নাজিল করে গোটা পৃথিবীর মানব জাতিকে দেখিয়ে দিলেন যে দেখো, তোমরা যে রমজানুল মোবারক পেলে, যে রমজানের মধ্যে তোমরা ইবাদত করছো, এই রমজানের মধ্যে আমি যে কোরআনটা নাজিল করেছি, আমি যে এক এক করে আমার রসুলের 23 বছর ধরে যে কোরআনটা 30 পারায় নাজিল করেছি, আমি আল্লাহ জীবন্ত কোরআন, একটা জ্বলন্ত কোরআন মেদিনাপুর দরবার শরীফের মধ্যে বড় হুজুর পাক নামে আমি আরেকটা কোরআন তোমাদের জন্য উপহার দিয়ে দিলাম। তাহলে এবার চিন্তা করুন যে রমজানুল মোবারকে জন্ম মৃত্যুর জন্য আমরা আল্লাহর কাছে আশায় থাকি, আল্লাহ যে রমজানের মধ্যে আপনি আমাকে মৃত্যু দেন অথবা রমজানের মধ্যে আমাকে একটা সন্তান দেন। তো সেই বড় হুজুর পাক কাবা কেবলার পবিত্র এই বেলাদত শরীফকে নিয়ে আর একটা কথা আপনি আপনাদের মাঝে বলি। বড় হুজুর পাক যেভাবে গোটা পৃথিবীটাকে, কুল কায়নাতটাকে যেভাবে চালিয়েছেন, যেভাবে মানুষকে দেখিয়েছেন, বড় হুজুর পাকের জামানার মধ্যে
খানদানে কাদরিয়ার এই মেদিনীপুর দরবার শরীফের যতটা প্রচার প্রসার হয়েছে অন্যান্য জামানাতে এত হয়নি। বড় হুজুর পাকের ছোট্টবেলার একটা যে উনি যে ইমাম হবেন, বড় হুজুর পাক যে রাহবার হবেন, পীর হবেন, এই জামানার গাউস হবেন, তার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা জানেন যে পীর ও মুর্শিদ লকব পাক হযরত মাওলানা আল গাউস ইবনুল গাউস হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলা হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, ওনার শাহজাদা ছিলেন, আমরা যিনাকে পর্দা হুজুর পাক নামে চিনি। সেই পর্দা হুজুর পাকের শাহজাদা, পর্দা হুজুর পাকের 3 জন শাহজাদা ছিলেন, তার মধ্যে বড় শাহজাদা ছিলেন আমাদের বড় হুজুর পাক কাবা কেবলা। 22 নম্বর খানকা শরীফে পীর ও মুর্শিদ হুজুর পাক এবং পর্দা হুজুর পাক দুজন বসে আছেন। আর বড় হুজুর পাক অতি অল্প বয়স, অতি ছোট্ট বয়স। যখন 22 নম্বর খানকা শরীফে বড় হুজুর পাক কাবা কেবলা ঢুকছেন, বড় হুজুর পাক 22 নম্বর খানকা শরীফে ঢোকার সাথে সাথে পীর ও মুর্শিদ হুজুর পাক দাঁড়িয়ে যাচ্ছেন। আবার বড় হুজুর পাক 22 নম্বর খানকা শরীফ থেকে বের হয়ে আসছেন, আবার পীর ও মুর্শিদ হুজুর পাক বসে পড়ছেন। তার মানে বড় হুজুর পাকের দাদা যান। এরকম কয়েকবার দেখার পর পর্দা হুজুর পাক পীর ও মুর্শিদ হুজুর পাককে আরজ করলেন, আব্বাজান, আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা জিনিস আমি দেখলাম, যখন আমার শাহজাদা, আমার সন্তান যখন খানকা শরীফে প্রবেশ করছে তখন আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, আবার যখন বের হয়ে চলে যাচ্ছে আবার আপনি বসে পড়ছেন। আমি এটা কয়েকবার খেয়াল করলাম। তখন পীর ও মুর্শিদ হুজুর পাক তার পবিত্র জুবান মোবারক থেকে বলছে, শোনো, যিনি জামানার ইমাম হবে, যিনি জামানার রাহবার, যিনি জামানার পীর হয়, তার সম্মানে দাঁড়িয়ে যাওয়া প্রত্যেক জাতির জন্য ওয়াজিব হয়ে যায়। আমি দাঁড়াচ্ছি এই জন্য, তোমার শাহজাদা যখন এই খানকা শরীফে প্রবেশ করছে, আমি তোমার শাহজাদার জন্য দাঁড়াচ্ছি না, আমি তোমার ছেলের জন্য দাঁড়াচ্ছি না, আমি দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানব জাতিকে দেখিয়ে দিচ্ছি এই শাহজাদা একদিন বড় হুজুর পাক নামে গোটা খানদানে কাদরিয়া পরিচালনা করবেন। গোটা খানদানে কাদরিয়া পরিচালনা করবেন। যিনি বড় হুজুর পাক হবেন, ইনি সাজ্জাদানশীন হবেন, ইনি গদ্দিনশীন হবেন, এই সম্মানের খাতিরে আমি দাঁড়িয়ে যাচ্ছি। আমি একজন ইমামের সম্মানে দাঁড়িয়ে যাচ্ছি, আমি তোমার শাহজাদার জন্য দাঁড়াচ্ছি না। তাহলে এবার চিন্তা করুন যে যিনারা জাত অলি, যিনারা জাত পীর, ওনাদের সম্মান, ওনাদের দাদা হুজুর পাক, মৌলা হুজুর পাক, আলা হুজুর পাক সব সময় নির্বাচন করে গিয়েছেন। আমি সময় খুব কম পাবো, আপনাদের কোরআনের আয়াত থেকে এবং বাস্তব জীবনী থেকে আপনাদের কিছু ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব বড় হুজুর পাককে নিয়ে, যে বড় হুজুর পাক কেমন ওলি ছিলেন, কেমন পীর ছিলেন। আপনাদের একটা ঘটনা বলি। এই যে এখন বর্ষা মৌসুম না, এখন তো বর্ষা মৌসুম, তাই না? এখন নদী ভাঙে না, বর্ষা মৌসুমের শেষের দিকে নদী ভাঙে, কিন্তু যখন পানি প্রচুর আকারে বাড়ে তখন কিন্তু নদী ভাঙে না। যখন পানি কমতে থাকে তখন নদী ভাঙতে থাকে। আমি তখন দৌলতদিয়া মাদ্রাসায় আপনার নতুন ভর্তি হয়েছি। এখন ওই সময়ে দৌলতদিয়াতে আপনার প্রচুর আকারে নদী ভাঙছে, প্রচুর আকারে নদী ভাঙছে। এখন এই নদী ভাঙা তো কোনো মানুষ ঠেকাইতে পারে না,
আপনার সরকারিভাবে যতই ব্যবস্থা গ্রহণ করা হোক, নদী ভাঙা কিন্তু ঠেকানো যায় না। প্রচুর আকারে নদী ভাঙতেছে। আপনি ওই সাইডে রাজবাড়ির দিকে অনেক জায়গার পীরের মুরিদ আছে, গড়পাড়ার পীরের মুরিদ আছে, জাবরার পীরের মুরিদ আছে, মানিকগঞ্জের পীরের মুরিদ আছে, অনেক পীরের মুরিদ আছে। তো সবাই যার যার পীরের কাছে আরজি দিয়েছে, দেওয়ার পর এখন কোনো পীরই আপনার এই নদী ভাঙা ঠেকাইতে পারছে না, নদী ভাঙন ঠেকাইতে পারছে না। কথাগুলো খেয়াল করবেন, যারা বাইরে থেকে শুনছেন আমি তাদেরকে বলছি কথাগুলো খেয়াল করবেন। আমরা কেমন পীরের মুরিদ, আমরা কেমন পীরের মুরিদ। তো এখন সবাই মিলে বড় হুজুর পাকের কাছে আরজি দেওয়া হলো যে মালিক, দৌলতদিয়া তো ভেঙে যাচ্ছে, এখন মালিক আপনি পারেন এই নদী ভাঙন ঠেকাইতে। আরজি কিন্তু দিয়ে দিল, আরজি কি দিয়ে দিল। এবার বড় হুজুর পাকের জবান পাক থেকে কথা শোনেন, কেমন পীর ছিলেন। আচ্ছা, পানির মধ্যে একজন রাজত্ব করে, তার নাম কি? খোয়াজ খিজির। কি? খোয়াজ খিজির পানির মধ্যে রাজত্ব করে না, যেনাকে বলা হয় পানির বাদশাহ। তিনি পানি বন্টন করেন, সব জায়গা নিয়ন্ত্রণ করেন। তো এখন বড় হুজুর পাককে আরজি দেওয়া হলো, মালিক আপনি আমাদেরকে একটু বাঁচান, নদী ভাঙন থেকে বাঁচান, সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। এখন বড় হুজুর পাক, আপনি মনে করেন যে বড় হুজুর পাক শুধু আপনার পীর, আপনি মনে করেন বড় হুজুর পাক শুধু আপনার রাহবার, না, এ জামানার পীর শুধু আপনার পীর নয়, এই পীর শুধু মানুষের পীর নয়, এই পীর গোটা 18,000 মাখলুকাতের পীর হয়ে আছেন এনারা। কত হাজার? গোটা 18,000 মাখলুকাতের পীর আছেন এনারা। শুধু আপনার পীর নয়, শুধু আপনার দিকে খেয়াল রাখেন না, এনারা গোটা কুল কায়নাতের দিকে খেয়াল রাখেন। বিলাদুল্লাহিল মুলকি তাহতা হুকমি, হুজুরে গৌস পাক বলছেন যে আল্লাহর রাজত্ব, বিলাদুল্লাহিল মুলক, সমস্ত রাজত্ব আল্লাহর, কিন্তু আল্লাহর রাজত্ব আমি গৌস পাকের কথার বাইরে একটা পাতাও নড়ে না। সেই গৌসে পাকের গৌসিয়াত বড় হুজুর পাক, রাজত্ব আল্লাহর, সৃষ্টি করেছেন খোদা, আর খোদা সব ক্ষমতা জামানার ইমামকে দিয়ে দিয়েছেন। আপনি যদি মনে করেন এটা করবেন করবেন, আপনি যদি মনে করেন আপনার এটা দরকার আপনি করবেন, আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। এবার বড় হুজুর পাকের কাছে যখন আরজি দেওয়া হলো, বড় হুজুর পাক বলছেন শুনে রাখুন, আরে আমার পীর সেই পীর না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাইনা দাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তোমরা তোমাদের মতো কোন মানুষকে অনুসরণ করো না, যদি করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন তোমাদের মতো কোন মানুষকে অনুসরণ করা যাবে না, আমার মতো কোন মানুষকে অনুসরণ করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বড় হুজুর পাক বলছে তোমরা তো আরজি দিয়েছো নদী ভাঙন ঠেকাইতে, আর ওদিকে তো খোয়াজ খিজির আমার কাছে আগেই আরজি দিয়েছে যে এবছর আমি নদী ভাঙবো। বোঝেন নাই? মুখ বোঝা আছে, সুবহানাল্লাহ বললেন না? তোমরা আরজি দিয়েছো নদী ভাঙন ঠেকাইতে, তোমরা আমার মুড়ি, তোমরা আমাকে আরজি দিয়েছো যেন নদী না ভাঙে, আর ওদিকে খোয়াজ খিজির পানির বাদশাহ সে আমার কাছে আগেই আরজি দিয়েছে যে বড় হুজুর পাক এবার আমি নদী ভাঙবো, আপনি দয়া করে অনুমতি দেন। এবার তোমরা বলো কার কথা আগে রাখবো, তোমাদের কথা না খোয়াজ খিজিরের কথা? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন খাবার জোগাড় করার জন্য। একটা বাঘ যখন হরিণকে শিকার করার জন্য দৌড়ায়, তখন আমরা বলি আল্লাহ হরিণটা যেন বেঁচে যায়, বাঘ যেন না খায়, কিন্তু আল্লাহ বাঘকে তো হরিণের খাবার করেছে হরিণ। আমরা দোয়া করি আল্লাহ হরিণটা যেন বেঁচে যায়, কিন্তু হরিণ তো বাঘের খাবার। তো বড় হুজুর পাকের কাছে আমিও আরজি দিচ্ছি যাতে না ভাঙে,
বড় হুজুর পাকের কাছে খোয়াজ খিচুড়ি আরজি দিচ্ছে যে মালিক এবার আমি নদী ভাঙবো, আপনি একটু কবুল করেন। আপনি একটু কি করেন? কার কথা রাখবেন? বড় হুজুর পাক। দুজনের কথা রাখা লাগবে না? বড় হুজুর পাক আদেশ করলেন। সেইবার বললেন ওই দুইটা ট্রলার, একটা ট্রলারে এই গাউসিয়া শরীফ, মিলাদে বারহাক, পড়া পাক যেটাকে বলা হয়, একটা নৌকায় পড়া পাক পড়া হচ্ছে, আর একটা নৌকায় আপনার কোরআন খতম হচ্ছে। আপনার অনেক দূর গেলাম আমরা পড়তে 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 পড়তে, পড়ার পর মাওলানা রকুনউদ্দিন সাহেব উস্তাদ জি উনি একটা ঢেল দিয়ে পড়ে জোরে একটা ঢেল দিলেন, ওনার গায়ে যত দূর আছে ওই যত দূর দিলেন, তার কয়েক বছর নদী ভাঙা কি ছিল? বন্ধ ছিল। এটা হচ্ছে সেই পীর। এটা কি? সেই পীরের দরবার, যে পীর শুধু আপনার পীর নয়, শুধু আপনার পীর নয়, আপে মুর্শিদ হায় হামারে পীর পীরা পীর হায় और पैगंबर है रहबर या अली मुर्तजा। আমার পীর, আমার পীর, পীরেরও পীরেরও পীর, আমার সেই পীর, আমার যে পীর অন্যান্য নবীদের পয়গম্বর হয় রাহবার ইয়া আলী মুর্তজা, অন্যান্য নবীদেরকে আমার পীর পথ দেখায়। আমার পীর কি দেখায়? পথ দেখায়। চিন্তা করেছেন আমরা কেমন দরবার পাকের সাথে সংযুক্ত? এই জন্য আল্লাহ বললেন কুরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ তোমরা আমাকে মানো, আমাকে ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল এবং তোমরা আমাকে তো দেখতে পাবে না, কারণ আমি তো খোদা, খোদাকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। তো আল্লাহ যদি আপনাকে দেখা না যায় তাহলে আপনাকে ইত্তেবা করব কিভাবে, আপনাকে অনুসরণ করব কিভাবে? আবার বলছে যদি আমাকে দেখতে পাবে না, ও আতিউর রাসূল আমার পরিবর্তে তোমরা আমার রাসূলকে অনুসরণ করবে। খোদা সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, আল্লাহকে তো দেখা যায় না, আমরা তো আপনাকে দেখছি, আমরা তো আপনাকে অনুসরণ করছি, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যেদিন আপনি থাকবেন না, সেদিন আপনার এই উম্মতরা কাকে ইত্তেবা করবে, কাকে অনুসরণ করবে? আল্লাহ বললেন ও আমার রাসূল, ও আমার হাবিব, আপনি শুনে রাখুন যে আতিউর রাসূল আমি এ পর্যন্ত আয়াত সীমাবদ্ধ করি নাই, ও আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। ইয়া রাসূলুল্লাহ যারা উলিল আমর হিসাবে দুনিয়াতে আসবে, উলিল আমর হয়ে দুনিয়াতে আসবে, যারা জন্ম লগ্ন থেকে ওলি হবে, যাদের রক্ত হবে পবিত্র, যাদের রক্তর পবিত্রতা আমি আল্লাহ তাআলা ঘোষণা দেব, যাদের জন্ম হবে জন্মসূত্র থেকে পবিত্র, যাদের কাছে নাপাকি আসতে পারবে না, যাদের কাছে নাপাকি কখনো আসতে পারবে না, তারা হবে উলিল আমর। এবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন পৃথিবীর মানুষ উলিল আমর হিসেবে সবাই নিজেকে দাবি করবে, বলবে আমি উলিল আমর, ও বলবে আমি উলিল আমর, ও বলবে আমি উলিল আমর। আপনি দেখেন গোটা পৃথিবীর মানুষ আজকে যে যার জায়গা থেকে প্রত্যেকটা দলের একজন আলেম বলছেন আমি উলিল আমর, আর রাসূলের পর আমাকে মানো। এবার আসেন উলিল আমর যদি চিনতে চান, কোরআনের আয়াতের আবার আমরা রিপ্লাই করি, ওয়ালাইনা দাউদুম বাশারুম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। ও পৃথিবীর মানুষ তোমরা উলিল আমর হিসেবে কাকে নেবে? ওয়ালাইনা দাউদুম বাশার, ওই মানুষটাকে উলিল আমর হিসেবে নেবে যে মানুষটা তোমাদের মতো হবে না, তোমাদের মতো দেখতে হবে না, তোমরা দেখছো তোমাদের মতো কিন্তু তোমাদের মতো হবে না। যদি তোমাদের মতো হয় সে উলিল আমর হবে না, যদি তোমাদের মতো হয় সে তোমাদের পীর হতে পারবে না, যদি তোমাদের মতো খাবার খায় সে উলিল আমর হতে পারবে না। আল্লাহ যদি উলিল আমর হিসেবে যদি তাকে আমরা না পাই, আল্লাহ এবার আপনি আমাকে চেনান, আমরা সেই উলিল আমর হিসেবে আবার কোথায় যাব? আল্লাহ বলছেন তোমরা তোমাদের মতো মানুষকে মানবে না। আবার আমরা চলে যাই, আল্লাহ বলছেন ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা উলিল আমর হিসেবে কে তাকেই দেখবে, উলিল আমর হিসেবে কে তাকেই মানবে। ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে নামাজ পড়ো, তোমরা যে রোজা রাখো, তোমরা যে হজ করো,
তোমরা যে যাকাত দাও, তোমরা যত আমাল করো, পৃথিবীর মানুষ তোমরা যত আমি আল্লাহকে ডাকো, তোমাদের এই সমস্ত ডাকাকে, তোমাদের এই সমস্ত নামাজকে, তোমাদের এই সমস্ত রোজাকে প্রথমে আমি আল্লাহ দেখি। কে দেখে? আমি আল্লাহ দেখি। ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের আমল আমি দেখি। ওয়া রাসূলুহু, এবং আমি আমার রাসূলকে দেখাই। তোমাদের নামাজ আমার রাসূল দেখে, তোমাদের রোজা আমার রাসূল দেখে। তোমরা মনে রেখেছো রাসূল মদিনাতে না, না রাসূল মদিনাতে নয়, রাসূল গোটা পৃথিবীর আরশে আসিম, গোটা মুমিনের হৃদয়ের মধ্যে রাসূল রয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন শুধু রাসূলকে আমি দেখাই না, তোমরা যে নামাজ পড়ো, তোমরা যে রোজা রাখো, তোমরা যে হজ করো, তোমরা যে যাকাত দাও, তোমরা যত ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ তাআলা আমার দেখার পর, আমার রাসূলকে দেখানোর পর, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, এবং আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দা বান্দিকে দেখাই যাদেরকে আমি আল্লাহ তাআলা মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছি, যাদেরকে আমি মুমিন হিসেবে নিয়ে নেই। এবার আসুন, তাহলে উলিল আমর হিসেবে আপনি কাকে দেখছেন? উলিল আমর হিসেবে যদি আপনি খুঁজে পেতে চান, তাহলে এক নম্বরে চলে আসবে আমাদের আকা ও মাওলা বড় হুজুর পাক কাবা, ও যিনি আপনার সামনেও যেমন দেখেন, আপনার পিছেও তেমন একটা কারামত পাক বলি বড় হুজুর পাকের। এই যে উলিল আমরের হিসাবে বড় হুজুর পাক দুইজনকে একটা জিনিস ক্রয় করার জন্য বাজারে পাঠিয়েছেন। পাঠানোর পর এখন জিনার কাছে পাঠিয়েছেন, ওদের সংক্ষিপ্ত আকারে বলছি, জিনার কাছে পাঠিয়েছেন। এখন ওনার কাছে যাওয়ার পর বলছে যে ভাই আপনারা এসেছেন, বড় হুজুর পাক পাঠিয়েছে, তাহলে একটু নাস্তা পানি করেন। একজন বলছেন না, দেখেন বড় হুজুর পাক পাঠিয়েছে, হুজুর পাকের কাছ পাকে এসেছি, আগে হুজুর পাকের জিনিসটা ক্রয় করি, তারপর আমরা নাস্তা পানি করি। তখন বলতেছে না, আপনারা হুজুর পাকের খাদেম, আপনারা হুজুর পাকের পক্ষ থেকে এসেছেন, আসেন। তো যাই হোক, ওনার কথাতে ওনারা সিঙ্গারা খেলেন। কি খেলেন? সিঙ্গারা খেলেন। খাওয়ার পর এখন ওই জিনিসটা খুঁজে আর পায় নাই। না পাওয়ার পর ওনারা দুইজন চলে এসেছেন হুজুর পাকের কাছে। এখন হুজুর পাক ওই দিকে মুখ দিয়ে শুয়ে আছেন। হুজুর পাক কি উল্টা দিকে মুখ দিয়ে শুয়ে আছেন। যেই ওনারা দুইজন হুজুর পাকের কামরা মোবারকে ঢুকেছেন, বড় হুজুর পাক ঢোকার সাথে সাথে বলছেন, ভাই সিঙ্গারার স্বাদটা কেমন ছিল? সুবহানাল্লাহ, সিঙ্গারার স্বাদটা কেমন ছিল? হুজুর পাক মাফ করে দেন হুজুর পাক, আমরা তো বুঝতে পারি নাই। তো বললো না, কারণ আপনারা গিয়েছেন, মেহমানদারি করেছেন, এটা সুন্নত, মেহমানদারি করতে হয়। এই জন্য বলা হয়েছে যারা আপনার পিছেও দেখতে পারে, সামনেও দেখতে পারে, যিনি কবরেও থাকতে পারে, হাসরেও থাকতে পারে, মিজানেও থাকতে পারে, পুলসিরাতেও থাকতে পারে, তিনি হবেন উলিল আমর। তিনি আমাদের মতো সাধারণ মানুষ হবে। তাহলে বড় হুজুর পাক কি আমাদের মতো সাধারণ মানুষ? আহা, আপনি দেখছেন বড় হুজুর পাকের অবয়ব একজন মানুষ হিসেবে দাঁড়িয়ে আছে, একজন মানুষ হিসেবে দাঁড়িয়ে আছে। আপনি দেখছেন একজন আমার মতো মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার মতো মানুষ আপনি কয় বেলা না খেয়ে থাকতে পারেন? আপনি কয় বেলা না খেয়ে থাকতে পারেন? আপনি কতটুকু খাবার খান? আমরা খাবার খেতে বসলে তো আপনার পেট না ভরা পর্যন্ত আমরা খাবার থেকে উঠি না। আর আমার হুজুর পাক, বড় হুজুর পাক পৃথিবীর মানুষকে, মুরিদদেরকে দেখিয়ে দিয়েছেন যে মুহররম কাকে বলে, মুহররম কাকে বলে। আমার হুজুর পাক দেখিয়ে দিয়েছেন রোজা কাকে বলে। ও পৃথিবীর মানুষ, তোমরা আমি বড় হুজুর পাককে তোমরা ইনকার করছো। তোমরা দেখছো একজন লম্বা একজন মানুষ দাঁড়িয়ে আছে, গায়ে গোশত নাই, কিন্তু তুমি প্রশ্ন করো, এত বড় দরবারের মালিক হওয়ার পরেও, এত বড় পীর হওয়ার পরেও,
এত বড় সাজ্জাদানশীন হওয়ার পরেও তার থাকার জায়গাটা পৃথিবীর মানুষের চেয়ে কত ন্যূনতম, বড় হুজুর পাকের কামরা মুবারকটা কত ন্যূনতম। তুমি কি একবার দেখেছো বড় হুজুর পাকের পোশাক পাক? একবার কি খেয়াল করেছেন বড় হুজুর পাকের খাবার পাকটা কতটুকু ছিল? আজ আমরা তো মুরিদ হয়েছি, আজ আমরা তো পীরকে মানি, কিন্তু যে পীরকে মানি ওই পীরের খাবার কেমন ছিল, ওই পীরের চলাফেরা কেমন ছিল আপনি দেখতে পাবেন। ওই পীরের গায়ের মধ্যে ডাক্তার বারবার বলেছে আপনার কোনো অসুখ নাই, আপনার কোনো অসুখ নাই, শুধুমাত্র একটা, আপনার শরীরের মধ্যে পানি শূন্যতা। কি কি শূন্যতা? পানি শূন্যতা। আপনি একটু পানি খান বেশি করে, আপনি একটু পানি খান বেশি করে, আপনি পানি খাইলেই আর কোনো রোগ নাই। ওরে বাবা, পানি খাবে কিভাবে? আমার হুজুর পাক তো মহরম পাক দেখিয়ে দিলেন যে মহরম পাক কাকে বলে, রোজা কাকে বলে। আপনি যে পীরের মুরিদ, আপনি যে পীরের হাতে বায়াত রেখেছেন, আপনি যে পীরের হাতে মুরিদ হয়েছেন, ওই পীরের ইফতারি, ওই পীরের সেহরি শুনলে গোটা তামাম দুনিয়ার পীররা ভয় পেয়ে যাবে। ওই পীরের সেহরির খবর শুনলে এত বড় মোটা মোটা পীররা, যে সমস্ত আলেমরা আমার হুজুর পাকের নামে বেয়াদবি দিয়েছিল 2012 সালে যখন আমার আকা ও মাওলা বড় হুজুর পাক রাজবাড়ির জমিনে এসেছিল, ওই সময় যখন গোটা বাংলাদেশের মোল্লারা ফতোয়া দিয়েছিল, বলেছিল কেমন পীর, যে পীরের দাড়ি ছোট। ও মোল্লা তুমি বলো, তোমাকে আমি বলি তুমি রোজা কেমন রাখো, তুমি ইফতারি কেমন রাখো? ওই পীরের দাড়ি প্রসঙ্গে কথা বলেছো, ওই পীরের খাবার প্রসঙ্গে আমি তোমাদেরকে বলি। ওই পীর যখন সেহরি খায়, ওই পীর যখন সেহরির সময় ওঠে, একটা খেজুর খেয়ে সেহরি করে। আরে মোল্লারা, তোমরা তো দাড়ি দেখেছো, তোমরা ইফতারি করার সময় গোটা প্লেট সাজিয়ে নাও, আর ওই পীর গোটা একটা মাস ইফতারি করে শুধুমাত্র একটু শরবত পাক আর একটু খেজুর পাক দিয়ে। রাজবাড়িতে যখন বড় হুজুর পাক আসলেন, গোটা মোল্লা মৌলবীরা পিছ লেগে গেল। আজকে বড় হুজুর পাককে দেখবো, এ কেমন পীর। আরে আমি তোমাদেরকে বলি, তোমরা শুনে রাখো, তোমরা গোটা বাংলার জমিন কাঁপাইতে পারো, ওয়াজ করে চোখের পানি ঝরাইতে পারো, লক্ষ লক্ষ মানুষ আনতে পারো। আরে আমার পীর তো সেই পীর, আরে আমার হুজুর পাক তো সেই হুজুর পাক, যে হুজুর পাক বাংলার জমিনে 3 বার আসার পরে গোটা বাংলাদেশে 12 লক্ষর উপরে মুরিদ হয়ে গিয়েছে। তুমি ওয়াজ করে কাঁদাও, তুমি চিল্লায় মানুষ হাজির করো, তোমার সাথে আমি চ্যালেঞ্জ করব। তুমি বসে থাকো, দেখি তোমাকে দেখে কয়জন মানুষ চোখের পানি ফেলে। তুমি বসে থাকো, কোনো কথা বলবে না, চেয়ারে বসে থাকবে, দেখি তোমাকে কয়জন দেখে। আরে বাবা, 2012 সালে যখন আমার বড় হুজুর পাক দৌলতদিয়ার জমিনে আসলো, গোটা রোদ, তুমুল রোদ, প্রখর রোদ, মাঠ সারা দিক দিয়ে মানুষে তৈ তৈ, একটা মানুষের জায়গার ফেলা নাই। আমার বড় হুজুর পাক একটা কথাও বলে নাই, আমার বড় হুজুর পাক একটা ওয়াজও করে নাই। শুধুমাত্র বড় হুজুর পাকের চেহারা দেখে 1 ফোঁটা পানি ফেলানোর জন্য গোটা রাজবাড়ী, পাবনা, বাংলাদেশের মানুষ থই থই করছে। এটা হচ্ছে নূর, এটা হচ্ছে নূর। তুমি তো দুশ্মনী করবে। আরে তোমার মতো পীরের ভাত আমার হুজুর পাক ইচ্ছা করলে মেরে দিতে পারতো। তুমি তো মানুষের বাড়ি বাড়ি যাও, আর আমার হুজুর পাক, বড় হুজুর পাক বাংলার জমিনে কয়বার এসেছেন? 1988। এটাই তো আমার মনে হয়, যেটা ভুল হলে বলবেন। 1988 সালে বড় হুজুর পাক এসেছেন, 2006 সালে বড় হুজুর পাক এসেছেন, 2012 সালে বড় হুজুর পাক এসেছেন। এই 3 বার আসাতে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মুরিদ, যদি আমার বড় হুজুর পাক তোমার মতো পীরের মতো ভুঁড়ি দেখাইতো, তোমার মতো পীরের মতো আমার বড় হুজুর পাক খাবারের জন্য যদি আসতো, বাংলাদেশে তোমার মতো পীর মুরিদ খুঁজে পেত না।
কি খুঁজে পেত না? একটা গল্প বলি, এই সেই পীর। রাজবাড়ির গোয়ালন্দর ইদ্রিস সাহেবের নাম অনেকেই শুনেছেন। ইদ্রিস সাহেবের নাম অনেকেই শুনেছেন। আপনি তো কেমন মুরিদ, আমি তো কেমন মুরিদ। আরে বাবা, গল্প শোনেন, আমার হুজুর পাকের শোনেন। কেমন হুজুর পাক, কেমন দরবার পাকের, কেমন কোন দরবারে আপনি মুরিদ হয়েছেন? আপনি তো দরবার পাকে আসার সাথে সাথে আপনার রাগ গা গরম হয়ে যায়, আপনি রাগারাগি করেন, আপনি চিল্লাচিল্লি করেন। দরবার পাকে যে কি শিখলেন? কখনো বড় হুজুর পাককে, আপনারা তো আমার চাই বড় হুজুর পাককে বেশি দেখেছেন, একবারের জন্য বলেন বড় হুজুর পাক কি রেগেছে? আরে আমরা যা অন্যায় করি, আমরা যা পাপ করি, আমরা যা অত্যাচার করি, বড় হুজুর পাক তো সব দেখেন। দেখার পরেও বড় হুজুর পাক আমাদের মতো মুরিদের সামনে গেলে দেড়তলায় বড় হুজুর পাক আমাদের অন্যায় দূর করে দিয়ে, সব পাপ মোচন করে দিয়ে, বড় হুজুর পাক দেড়তলা খুলে দিয়ে একটা মুস্কি হাসি দিতেন, ঠিক না? সেই হাসিটা আর দেখা যায়? ইদ্রিস সাহেব উনি হুজুর পাকদেরকে মানতেন না, হুজুর পাকদেরকে মানতেন না। এখন গোয়ালন্দ কেন্দ্রীয় ইমামবাড়া যে জায়গাটা ফুল জায়গা, একদম মেন রোডের সামনে, গোয়ালন্দ পৌরসভার মধ্যে অত বড় জায়গা একবারে ইমামবাড়ার জন্য দিয়ে দিয়েছে, নজর করে দিয়েছেন, ফুল জায়গা। ওনার দুইটা ছেলে, একজন মেয়র ছিলেন আর একজনও আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব। এখন উনি প্রথম সময়ে হুজুর পাকদেরকে মানতেন না, হুজুর পাকদেরকে মানতেন না, এত ধনী লোক। তো পরবর্তীতে যে কোনো কারণে হুজুর পাকদের কি হয়ে গেলেন? আশেক হয়ে গেলেন, গোলাম হয়ে গেলেন। আমি সংক্ষিপ্ত আকারে টেনে নিয়ে আসতেছি। এই ইদ্রিস সাহেব বড় হুজুর পাককে নাজরানা স্বরূপ বললেন, মালিক আপনি যদি বেয়াদবি মনে না করেন, ভুল মার্জনা করে আমি আপনাকে একটা প্রস্তাব দেই। বড় হুজুর পাক বললেন, কি প্রস্তাব? তো হলো, মালিক বাংলাদেশে আপনি যখন আসবেন, আমি আপনাকে একটা ওই সময়ের সবচাইতে দামি গাড়ি গিফট করতে চাই, দামি গাড়ি গিফট করতে চাই। এর আগে আর একটা কথা বলে, আমি এক পীরের দরবারে গিয়েছিলাম। সেই পীরের ছেলে ওয়াজ করতেছে যে আমার বাবা একটা হোন্ডা কেনার দরকার হয়েছিল। তো আমার বাবা বলছিলেন, আমি দরবারের নাম বলবো না, আমার বাবা বললেন যে আমার একটা হোন্ডা কেনার দরকার। বলার সাথে সাথে আমার বাবার মুরিদেরা হোন্ডা কিনে দিয়ে দিল। এখন পরক্ষণেই সেই পীরের ছেলে বলতেছে, আমারও একটা ল্যাপটপ কেনা দরকার। কি কেনা দরকার? ল্যাপটপ কেনা দরকার। কিন্তু কোনো মুরিদ আর ল্যাপটপের জন্য কি হচ্ছে না? রাজি হচ্ছে না, চেয়ে নিচ্ছে, চেয়ে নিচ্ছে। আর বড় হুজুর পাকের কাছে যখন এই ইদ্রিস সাহেব বললেন যে মালিক আপনাকে আমি একটা গাড়ি গিফট করতে চাই, দুই হাতটা জোর করে বললেন যে হুজুর পাক যদি আপনি দয়া করেন তাহলে পরে আমি আপনাকে একটা গাড়ি দিতে চাই, যদি আপনি কবুল করেন। বড় হুজুর পাক সাথে সাথে বলে দিলেন, না, আমার কোনো গাড়ির দরকার। একজন পীর চেয়ে নিচ্ছে একটা ল্যাপটপ, একটা হুন্ডা, আর একজন পীরকে দামি কার গিফট করতে চাচ্ছে। বড় হুজুর পাক বললেন, না, দরকার নেই। দৌলতদিয়া মাদ্রাসা বড় হুজুর পাক আসার আগে 2012 সালে দোতলা হয়েছে, 3 তলা হয় নাই। বড় হুজুর পাক সফর করবেন, তো কত বড় বড় পীর ভাইরা আছে না, বড় লোক, তো বললেন যে মালিক আপনি তো দৌলতদিয়াতে আসবেন, আসার আগে আপনি যদি দয়া করেন এই মাদ্রাসার 3 তলাটা আমি কমপ্লিট করে দেই। বড় হুজুর পাক বললেন, তুমি কমপ্লিট করবে, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, তুমি কমপ্লিট করে দিবে, কিন্তু ওই যে আমার গরিব মুরিদ, ওই যে আমার গরিব মুরিদ, ওর তো টাকা দেয় নাই, আল্লাহ তোকে টাকা দেয় নাই, কি করবে? তুমি টাকা দিলে করে দিলে, ওর তো ভাগ দরকার। আমার একজন গরিব মুরিদও এই মাদ্রাসা পাকে যাতে অংশগ্রহণ করতে চায়, এই জন্য আমি তোমাকে অনুমতি দিতে পারছি না।
একজন গরিব মুরিদ 1 টাকা দিয়ে এই দৌলতদিয়া মাদ্রাসায় অংশগ্রহণ করবে। এটা সেই দরবার। এটা সেই দরবার, এটা সেই দরবার। খুয়াস খিজির বড় হুজুর পাকের অনুমতি নিয়ে নদী ভাঙতে চায়। যেই জায়গাটা মাদ্রাসা, যে জায়গাটা খানকা, যে জায়গাটা ইমামবাড়া, এই জায়গায় 100 হাত পানির গভীরতা ছিল। কত হাত? 100 হাত পানির গভীরতা ছিল। আরে দরবার কাকে বলে দেখো। তোমরা যে পীরকে, আজকে যে পীরকে তোমরা ফতুয়া দিচ্ছ বড় হুজুর পাককে, আরে তোমাদের মতো এ মোল্লা মৌলবীদের চ্যালেঞ্জ করি, দৌলতদিয়ার নাম শুনলে তোমরা থুতু দিতে, তোমরা আস্তাগফিরুল্লাহ পড়তে। ওই দৌলতদিয়াতে আমার বড় হুজুর পাক কি করে দেখালেন? এক পাশে জাহান্নাম, এক পাশে জান্নাত। বড় হুজুর পাক দেখালেন এই দৌলতদিয়া গোটা বাংলাদেশের মধ্যে যে জায়গার নাম শুনলে মুল্লারা, পীররা আস্তাগফিরুল্লাহ পড়ে, আমি ওই জায়গাতে জান্নাত বানাবো। আমি ওই জায়গাতে জান্নাত বানাবো। আমার হুজুর পাক 100 হাত গভীরতা পানিকে কুয়াস খিচতে তার জায়গা ছেড়ে দিতে বললেন, চলে গেলেন। আমার বড় হুজুর পাক ওই জায়গায় মসজিদ বানাইলেন, আমার বড় হুজুর পাক ওই জায়গায় মাদ্রাসা বানাইলেন, আমার বড় হুজুর পাক ওই জায়গায় খানকা বানাইলেন, আমার বড় হুজুর পাক ওই জায়গায় ইমামবাড়া বানাইলেন। দেখালেন ওইটা জাহান্নাম, এইটা জান্নাত। আমি দেখা দিলাম যে মক্কা নগরীতে আমার আল্লাহ আমার রসুলকে সবচাইতে খারাপ জায়গায় প্রেরণ করেছিলেন। বনী ইসরাইল সবচাইতে খারাপ জায়গা ছিল, যেখানে 70,000 উপর নবী পাঠিয়েছে। সেই রসুলের রক্ত, সেই রসুলের আওলাদও দেখায় দিলেন যে আমি সেই রক্ত খারাপ জায়গাতে জাহান্নামের মধ্যে আমি জান্নাত বানায় দিলাম। বড় হুজুর পাক বললেন ওই দৌলতদিয়া দিয়ে, ওই খানকা পাকের গেট দিয়ে যখন কোন মুরিদ, আমার ভক্ত যখন খানকা পাকের গেট দিয়ে ঢুকবে, যখন খানকা পাকের গেটে পা রাখবে, পা রাখার সাথে সাথে আমি বড় হুজুর পাক হাকিকতের দৃশ্যদের পবিত্র করে দিই। আমি পবিত্র করে দেই। এই জন্য বলা হয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওই তাহিরাকুম তাতহীরা। এই দরবার যেমন পবিত্র, এই দরবারের রক্ত যেমন পবিত্র, এই দরবারের সাথে যারা যারা জড়িত ওদের রক্ত পবিত্র, ওদের দেহ পবিত্র। কারণ রক্ত পবিত্র ছাড়া কখনো কেউ আজকে বড় হুজুর পাকের ছবি জিয়ারত করতে পারতো না। কোন নাপাক, কোন নাপাক শরীর, কোন নাপাক দেহ, কোন দারুদ সন্তান আমার বড় হুজুর পাকের নাম নিতে পারে না। আপনি কোরআনের কয়টা আয়াত চান? আমার হুজুর পাকের শানে কোরআনের কয়টা আয়াত চান? আরে আপনার মতো মোল্লা মৌলবীরা তো আহলে বায়াতের বিরোধিতা করছে, এটা তো কোনো আপনার বিষয় নয়। আহলে বায়াতের বিরোধিতা করে এটা তো কোনো বিষয় নয়, এটা মামুলি বিষয়। কারণ আহলে বায়াতের বিরোধিতা শুধু আপনি করবেন কেন? আপনার চাচা, আপনার বাবা মিস্টার ইবলিস থেকে শুরু হয়েছে আহলে বায়াতের বিরোধিতা করা। আপনার বাবা মুয়াবিয়া থেকে শুরু হয়েছে আহলে বায়াতের বিরোধিতা করা। আপনার চাচা ইয়াজিদ শুরু করেছে আহলে বায়াতের বিরোধিতা করা।
আপনি যখন আমার বড় হুজুর পাকের সামনে বিরোধিতা করেন, আমার কিচ্ছু মনে হয় না, আমার হাসি পায়, কারণ আমি ইবলিস দেখতে পাচ্ছি। আমি কি দেখতে পাচ্ছি? ইবলিস দেখতে পাচ্ছি। আল্লাহ আমাকে ইবলিস দেখাচ্ছে, ও দস্তগীর, তোর চোখ দিয়ে তুই ইবলিস দেখে নে, তোর চোখ দিয়ে তুই শয়তান দেখে নে। কোন শয়তান? যে আলে রাসূলের বিরোধিতা করবে, যে চার নাম্বার পাকের বিরোধিতা করবে, যে দরবারে কাদরিয়ার বিরোধিতা করবে, ওটাই ইবলিস। ওটাই কি? ওটাই ইবলিস। আপনাকে আমি গালি দিতে যাব কেন? আমার তো দরকার নাই। এই জন্য বাবা মনে রাখবে, এই দরবার পাক আরশে আজিমের মতো সম্মানিত। কিসের মতো? আরশে আজিম। আরশে আজিমে কোরআন সংরক্ষিত ছিল। আল্লাহ বাইতুল ইজ্জাতে শবে বরাতের রাত্রিতে কোরআন প্রথম আসমানে নাজিল করলেন। প্রথম আসমান থেকে শুরু করে 23 বছর যাবত আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ সেই জ্বলন্ত কোরআন সিফফিনের যুদ্ধে মওলায়ে কায়নাত পাক বলে দিলেন, তোমরা জীবন্ত কোরআনের কথা শুনতে চাও না মৃত কোরআনের কথা শুনতে চাও? আল্লাহ সেই বাইতুল ইজ্জত থেকে জ্বলন্ত কোরআন, আল্লাহ সেই বাইতুল ইজ্জত থেকে যে জীবন্ত কোরআন কথা বলতে পারে, যে কোরআন পথ দেখাইতে পারে, যে কোরআন বলতে পারে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে কোরআন বলতে পারে ইখাদিউন আল্লাহ, আল্লাহ সেই কোরআন 12 রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ গোটা পৃথিবীর জমিনে নাজিল করায় দিলেন, যে আরশে আজিম থেকে লৌহে মাহফুজে যে কোরআন আমি সংরক্ষিত করেছিলাম, সেই লৌহে মাহফুজ থেকে আজকে 4 নম্বর দরবার পাকের গদ্দিনশীন হয়ে বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরিকে প্রেরণ করলাম। এটা তো জীবন্ত কোরআন। এটা কি কোরআন? জীবন্ত কোরআন, নির্বাক কোরআন নয়। এ কোরআন কথা বলতে পারে। এ কোরআন কি বলতে পারে? এ কোরআন কথা বলতে পারে। আমরা কথা বলাইতে পারি না, তাই পারে মনে করি পারে না। আমরা কথা বলাইতে পারি না, তাই মনে করি কথা বলতে পারে না। অনেক মুরিদ আছে, অনেক মুরিদ আছে যারা শোয়ার সাথে সাথে, চোখ বোঝার সাথে সাথে বড় হুজুর পাক হাজির হয়ে যায়। বড় হুজুর পাক কি হয়ে যায়? হাজির হয়ে যায়। এজন্য বাবা একটা জিনিস মনে রাখবেন, এই দরবার পাক কিন্তু সাংঘাতিক দরবার। আমি গতকালকেই বলেছিলাম যে রাস্তা দিয়ে মূসা নবী পার হয়েছে, ওই রাস্তা দিয়ে কিন্তু ফেরাউন পার হতে পারে নাই। রাস্তা এক দেখছেন, রাস্তা রাস্তা এক দেখছেন, কিন্তু আসলে কিন্তু ওটা রাস্তা না। ওটা মূসার জন্য জায়েজ ছিল, ওটা মূসা পার হইতে পারবে, ফেরাউন পার হইতে পারবে না। তোমরা যে কোরআন দেখে তোমরা যে কোরআন নিয়ে আজকে পৃথিবীর মানুষ যে কোরআন নিয়ে মানুষের মাঝে দিন প্রচার করছে, এই কোরআন মানুষ নিজের মতো তাফসির করছে, নিজের মতো তর্জমা করে আজকে কোরআনকে মানুষের মাঝে বন্টন করছে। এই জন্য আজকে কোরআন নিয়ে মানুষের মধ্যে এত দ্বন্দ্ব। যদি কোরআন ওয়ালারা তাফসির করত, যদি কোরআন ওয়ালারা তর্জমা করত, যদি কোরআন ওয়ালারা বলতো এটা পথ, ওইটা যদি আমরা মেনে নিতাম, তাহলে আজকে এত দ্বন্দ্ব থাকতো না। দেখেন আজকে একজন কামেল পাশ করেছে, একজন ফাজিল পাশ করেছে, একজন মিশর আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেই কোরআনের তর্জমা শুরু করে দিয়েছে। আর যখনই তারা কোরআনের তর্জমা করতে গিয়েছে, যখনই আলে রাসূলের শান এসেছে, যখনই আজানের মধ্যে মওলায়ে কায়নাত পাকের নাম এসেছে, বাদ আসসালাতু খায়রুম মিনান নাওম চালাও, মওলায়ে কায়নাত পাক বাদ। নামাজের মধ্যে যখন আলে রাসূলের কথা এসেছে, ওটা বাদ, তোমরা আমাদের মতো করে চালাও। এই আমাদের মতো করে চালাও, এই আমাদের মতো করে খলিফা বানাও, আমাদের মতো করে কোরআনের তর্জমা করার কারণেই আজকে গোটা পৃথিবীর মানুষ, আজকে গোটা মুসলিম জাতি মার খাচ্ছে। যদি সেই রসুল থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত সবাই আলে রাসূলের পথে যদি চলতো, আজকে মুসলমান জাতি মার খেত। এবার আমাদের একটু শিক্ষার কথা বলি। এই খানকা শরীফ কিন্তু শিক্ষার জায়গা। খানকা শরীফ কিসের জায়গা? তরবিয়তের জায়গা, আদবের জায়গা, আখলাকের জায়গা। আচ্ছা, আমি অনেক পীরকে দেখেছি, তারা তাদের মুরিদের সাথে রাগারাগি করে, তারা তাদের মুরিদের সাথে অকাট্য ভাষায় কথা বলে, কিন্তু
আমি তো বারবার বলি, আপনারা আমার বড় হুজুর পাককে অগণিত বার দেখেছেন, আমার বয়স যত না তার চেয়ে বেশি দেখেছেন। আচ্ছা, একটা বার আপনারা সাক্ষী দেন, একটা বার আপনারা আমাকে বলেন, এই খানকা শরীফে, এই পবিত্র জায়গায়, এই আরশে আজিমের জায়গায় একটা বার বলেন যে বড় হুজুর পাক কারোর দিকে আপনাদের সাথে রাগেছে, রেগেছে, নাকি জোরে কথা বলেছে? বলেন, রেগেছে বড় হুজুর পাক? রেগেছে? রাগে নাই। তো খানকা শরীফে এসে আমরা রাগারাগি করি কেন? খানকা শরীফে এসে আমরা রাগারাগি করি কেন? খানকা শরীফ কার জায়গা? বড় হুজুর পাকের জায়গা। আপনি মনে করেছেন যে এই দেওয়াল, উস্তুনে হান্না শুনেছেন? উস্তুনে হান্নার কাহিনী, উস্তুনে হান্নার কাহিনীটা বলি। ভালোবাসা কাকে বলে? আরে প্রেম কাকে বলে? মোহাব্বত কাকে বলে? শুনে নেন, বুখারী শরীফের হাদিস। একটা কাঠ, উস্তুনে হান্না, যখন আমার রসুল মদিনাতে এই মসজিদে খুতবা দিতেন, একটা খেজুর গাছ ছিল এরকম আপনার শুধু মেম্বারের মতো বানানো, মেম্বারের মতো কি বানানো খেজুরের গাছ ছিল। বানানোর পর ওই জায়গায় বসে আমার রসুল খুতবা দিতেন, একটা মরা খেজুর গাছ। ভালোবাসা কাকে বলে? শোনেন, দেখেন দেখেন, আপনি আপনার খানকা শরীফকে কেমন ভালোবাসেন, আপনি আপনার পীরকে কেমন ভালোবাসেন, আর দেখেন ভালোবাসা কাকে বলে। তো যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বানালেন, বানানোর পর মেম্বার হয়ে গেল, এই খেজুর গাছটা মসজিদের পাশে রেখে দিলেন, পাশে রেখে দিলেন। আরে বাবা, ভালোবাসার কাহিনী বলতেছি, বানানো কথা না, বুখারী শরীফের হাদিস, আমার রসুলের জীবনী থেকে নেওয়া। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, খুতবা দিতে গিয়ে থেমে গেলেন, আবার খুতবা দিচ্ছেন, আবার থেমে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো, আপনি থেমে যাচ্ছেন কেন? আমার রসুল বলতেছে, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে, আমার কানে গুনগুন কান্নার আওয়াজ আসছে। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক খেয়াল করে দেখেন যে বাইরে যে উস্তুনে হান্না খেজুর গাছটা রাখা ছিল, ওই খেজুর গাছটা অঝোরে রসুলের প্রেমে কাঁদছে, অসরে রসুলের প্রেমে কান্না করতেছে। রসুল খুতবা বন্ধ করে দিলেন, বললেন, ও খেজুর গাছ, কাঁদো কেন? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর গাছ, আপনি আজকে মসজিদে নববী বানালেন, আজকে মেম্বরের জায়গা হলো, আপনি আমার উপর আর বসলেন না, আমাকে একটা দূরে রেখে দিলেন, আমি আপনার আর সেবা করতে পারলাম না। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উস্তুনে হান্না, তোমার নামাজ নাই, তোমার রোজা নাই, তোমার হজ নাই, তোমার যাকাত নাই। ওই উস্তুনে হান্নাকে আজরাইলকে ডাকা আনা হলো, আজরাইল আসলো, উস্তুনে হান্নার জীবন কবজ করা হলো, রূহটাকে বের করে নেওয়া হলো, ওনাকে কাফন পরানো হলো, দাফন করানো হলো। এবং আল্লাহ রাসূল বললেন, ও উস্তুনে হান্না, তুমি আমাকে যে ভালোবাসা দেখাইলে, আমাকে যে মহব্বত দেখাইলে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তুমি উস্তুনে হান্না, আমি রসুলের সাথে থাকবে। এটাকে বলা হয় প্রেম, এটাকে বলা হয় ভালোবাসা। খানকা শরীফে কিসের মহব্বত করি আমরা? খানকা শরীফে কিসের আমরা ভালোবাসি? খানকা শরীফে আসার সাথে সাথে যদি আমাদের মনটা নরম না হয়ে যায়, খানকা শরীফে পা রাখার সাথে সাথে আমাদের শরীরটা যদি নরম না হয়ে যায়, কিসের মহব্বত, কিসের প্রেম, কিসের ভালোবাসা? আপনি দেখছেন এটা ইট, এটা ইট না, এই খানকা শরীফের প্রত্যেকটা দেওয়ালের সাথে আমার হুজুর পাকের স্পর্শ রয়েছে। আপনি ভালোবাসেন খানকা শরীফকে, উস্তুনে হান্না যেভাবে রসুলকে ভালোবেসেছিল তার চেয়ে বেশি ভালোবাসেন, দেখবেন আপনার প্রেমে খানকা শরীফের ইট কাল কিয়ামতের ময়দানে কাঁদবে। আপনি যখন খানকা শরীফে প্রবেশ করবেন, ওই গেট দিয়ে যখন এইরকম কানটা ধরে প্রবেশ করবেন, যখন আদবের সাথে প্রবেশ করবেন, ভালোবাসার সাথে প্রবেশ করবেন, যখন মনে করবেন যে ওই জায়গাতে আমার বড় হুজুর পাক দাঁড়িয়ে আছে, আমি প্রবেশ করছি, আমার বড় হুজুর পাক আমাকে দেখছে, আমার বড় হুজুর পাক আমাকে সব কিছু করছে, এটা যখন মনে করবেন, খোদার কসম, আপনি খানকা শরীফে ঢোকার সাথে সাথে আপনার শরীর দিয়ে একটা গরম কথা বের হবে না। আপনাকে মনে করতে হবে, যখন ঢুকবেন মনে করবেন বড় হুজুর পাক দাঁড়িয়ে আছে।
যখন গিলাপ পাকে হাজির হবেন মনে করবেন এই জায়গায় আমার মালিক পাক বসে আছে। এই জায়গায় যখন হাজির হবেন মনে করবেন এখনো বর্তমান হুজুর পাক এটা ওপেনিং করছে। এটা যদি মনে না করেন খানকা শরীফে কিসের মুরিদ আপনি, কিসের আমরা মুরিদ? স্বয়ং স্বপনে হুজুর পাককে চিন্তা মনে করতে হবে, স্বয়ং স্বপনে হুজুর পাকের জিকির করতে হবে। খানকা শরীফে ঢোকার সাথে সাথে হুজুর পাক আমাকে দেখছেন, হুজুর পাক আমাকে। এই জন্য বাবারা আমি দস্তগীর সময় একটু বাড়াতে পুরস্কার 2800 ও হ্যাঁ পরে শোনেন আমি বলি। আচ্ছা 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 আমি আপনাদেরকে বলি, শান্ত ভাষায় বলি, শান্ত শিষ্ট ভাষায় বলি। আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই খানকা শরীফ আর মেদিনীপুর 4 নম্বর পাক মনে হয় আলাদা, মনে হয় কি? আচ্ছা বলেন তো আলাদা? 4 নম্বর দরবার পাক আর এই খানকা শরীফ কি আলাদা? আলাদা না, কখনো আলাদা না। যদি আলাদা হতো তাহলে হুজুর পাক এই জায়গায় কদম পাক রাখতেন না। দেখেন হুজুর পাকদের যে জালালিয়াত, হুজুর পাকরা আমাদের তাদের জালালিয়াতটা দেখান না। বড় হুজুর পাক যেবার চলে গেলেন 2022 সালে, বড় হুজুর পাক 6 মুহররম দুনিয়া থেকে ওফাত নিলেন, পর্দায় খায়ের করলেন, এ জগৎ থেকে আরেক জগতে চলে গেলেন। যখন একজন এসে বলল যে হাফেজ সাহেব বড় হুজুর পাককে নাকি পর্দা নিয়েছে, বড় হুজুর পাক কি নিয়েছেন? পর্দা নিয়েছেন। মানে কথাটা বিশ্বাসযোগ্য নয়, মনে হচ্ছে যে অবিশ্বাস। বড় হুজুর পাক তাই পর্দা নেবে? আর বড় হুজুর পাক এমন একটা সময় পর্দা নিলেন, এটা হুজুর পাকদের একটা কারামত পাক। কেন কারামত পাক? ওই সময় করোনা চলছিল। ওই সময় কি করোনা চলছিল? যদি করোনা না থাকতো, যখন শুনেছে কেউ যে আমার পীর আমার মুর্শিদ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমাদেরকে ছেড়ে 4 নম্বর দরবার পাক ছেড়ে চলে গিয়েছে, আর সামনের বার গেলে দায়রা পাকে দেখা পাবো না, আমার মনে হয় যাদের ভিসা ছিল যাদের ছিল না তারা সবাই পাগলের মতো দৌড়াইতো, দৌড়াইতো না? বর্ডার পাগল হয়ে যেত, ইন্ডিয়া পাগল হয়ে যেত। বড় হুজুর পাক দেখালেন যে এমন একটা সময় পর্দা নিলাম যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কি না হয়? বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ সবাই চাইবে ইন্ডিয়াতে আসার জন্য। হয়তো কেউ টাকার অভাবে আসতে পারবে না, হয়তো কেউ ভিসার জটিলতার কারণে আসতে পারবে না। এমন একটা সময় হুজুর পাক পর্দা নিলেন যে একটা ওসিলা করোনা, ভিসা সব বন্ধ, বর্ডার সব কি বন্ধ, কেউ যেতে পারতেছে না। ওই দিন পৃথিবীর যারা মানুষ আমরা যারা ছিলাম, আমাদের যারা একটা কথাই আমার বারবার মনে পড়ে, এই বড় হুজুর পাকের কথাটা মনে উঠলে, দায়রা পাকে গেলে বড় হুজুর পাক খুশি হয়ে যায়। মানে দেখেছিলাম না কোনোদিন, বুঝতে পারছিলাম না কোনোদিন যে আসলে এই কথাটা কতটুকু সত্য। 4 নম্বর দরবার পাকের সামনে দাঁড়ানোর সাথে সাথে বড় হুজুর পাক 13 তলা থেকে জানলা খুলে দিলেন। খুলে দিয়ে 2 হাত তুলে দোয়া করে দিয়ে বললেন, তোমরা এখন মেদিনীপুরে চলে যাও। মেদিনীপুরে যাওয়ার পর ওইবার বড় হুজুর পাক শেষ জিয়ারত দিলেন। বড় হুজুর পাকের জিসমে আতহার মোবারক, শরীর মোবারক এত অসুস্থ থাকার পরেও বড় হুজুর পাক জানতেন যে সামনের বার এই যারা এসেছে, যে সমস্ত আমার ভক্তরা এসেছে, এরা সামনের বার আর আমাকে পাবে না, আর আমাকে
পাবে না। বড় হুজুর পাক যখন দায়রা পাকে আসলেন, আসার সাথে সাথে মনে হচ্ছিল যে চাতস পাখির মতো সবাই ওই বড় হুজুর পাকের কুর্সির দিকে তাকিয়ে আছে। যেই শুনলো যে বড় হুজুর পাকের গাড়ি মোবারক দায়রা পাকে ঢুকে গিয়েছে, মনে হচ্ছে যেন চাতস পাখির মতো কারোর কোনো কথা নেই, সবাই নিস্তব্ধভাবে তাকিয়ে আছে। একজন খাদেম আসছেন, সবাই দাঁড়িয়ে যাচ্ছে, চোখের পানি ফেলে দিচ্ছে, আবার দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন বড় হুজুর পাকের জিসমে আতহার মুবারক, যখন অবয়ব শরীরটা যখন নূরে মুজাসসাম, নূরের চেহারা মুবারক যখন আপনার দায়রা পাকের সামনে আসলো, সমস্ত ভক্তরা দাঁড়িয়ে গিয়ে কি যেন দেখলো, কি যেন পেল, সাথে সাথে চোখের পানি ছেড়ে দিল। আমি শুধু চারদিকে তাকাচ্ছি যে আসলে কি, মানে কি দেখে কাঁদছে এরা, কি এমন চেহারা মোবারক, যে কোনো কথা নাই, কোনো ওয়াজ নাই, কোনো কিছুই নাই। বড় হুজুর পাকের চেহারা মোবারকের সাথে দেখার সাথে সাথে দুই হাতটা তুলে সবাই চোখের পানি ঝরে ফেলছে। আর বড় হুজুর পাক কত সুন্দরভাবে সমস্ত মুরিদদেরকে দেখে নিচ্ছে। অনেকেই বললেন যে এইবার এত জিয়ারত বড় হুজুর পাক আমরা কোনোদিনও পাই নাই, যে এইবার যত সময় ধরে বড় হুজুর পাক জিয়ারত পাক দিলেন, যত সময় এখানে থাকলেন, যতবার আসলেন, এরকম বড় হুজুর পাকের জিয়ারত পাক আমরা কোনোদিনও পাই নাই। যেটা এবার প্রথম দেখলো, যেটা এবার বড় হুজুর পাক অনেকক্ষণ, হয়তো বড় হুজুর পাক জানতেন, এটাই তো লা দলিল যে বড় হুজুর পাক জানতেন। বড় হুজুর পাক দেখে নিলেন সমস্ত মুরিদদেরকে, যে তোমরা দেখো, তোমাদেরকে দেখে নিলাম। যেদিন তোমরা দলে দলে বিভক্ত হয়ে বের হবে, আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বললেন কিয়ামতের আগে, কিয়ামতের সময়, তখন মানুষ দলে দলে বিভক্ত হবে, এক একজন এক একটা দলে বের হবে। তখন বড় হুজুর পাক সবাইকে দেখলেন এরা কিয়ামতের দিনে এরকম দলে বিভক্ত হবে। আমরা যারা আছি, যারা বড় হুজুর পাকের মুরিদ আছি, আমরা কিয়ামতের ময়দানে এরকম একটা দলে বিভক্ত হব। কারণ আমরা সবাই বলবো যে মালিক বড় হুজুর পাক, আমরা সেই দায়রা পাকে আপনাকে দেখেছি, ওই দায়রা পাকে আপনার হাতে মুরিদ হয়েছে বড় হুজুর পাক, আমরা আপনার দলের, আমরা আপনার জামানার, আমরা আপনার হাতে মুরিদ হয়েছি। বড় হুজুর পাকে যে দাঁড়িয়ে আছে, যখন বড় হুজুর পাক এটা বলবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনাদেরকে বলি যে কিয়ামতের দিন যখন আমরা দলে দাঁড়াবো, তখন তাদের এই পীরেরা, যখন তাদের মুর্শিদেরা এরা বলবে, তখন কিয়ামতের ময়দানে বড় হুজুর পাক আমাদের নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি করবে? আল্লাহর সাথে ঝগড়া করবে বড় হুজুর পাক। এটা আমার কথা না, এটা আপনার মিশকাত শরীফের হাদিসে থেকে এসেছে, যে তার পীরেরা, তার মুমিন বান্দারা, তার সেই সমস্ত ভক্তদের সাথীদের জন্য আল্লাহর কাছে ঝগড়া করবে। আমরা বড় হুজুর পাকের সাথী না? আমরা বড় হুজুর পাকের দামান ধরে আছি না? আছি কি আছি না? আমরা বড় হুজুর পাকের ভক্ত। সেই দিন বড় হুজুর পাক আমাদের জন্য আল্লাহর কাছে ঝগড়া করবে। কি ঝগড়া? ফিল হাক্কি কদ বায়্যান্না লাকুম মিনাল মুমিনিনা লিল্লাহি ইয়াওমাল কিয়ামাতি লিখানিহিমুল্লাযীনা ফিন-নার ইয়াকুলুন রাব্বানা কানু ইয়াসুমুনা মা'ানা ইয়াসুনা ইয়াহজ্জুনা ফায়াকালু লাহুম আদখিলু মিন আরাফাত ইলাল হাদিসিল আখির। সেদিন বড় হুজুর পাক এরকম সবার জন্য, কারণ আমরা তো যে গুনাহ করেছি, আমরা যে পাপ করেছি, আমাদের জন্য তো জাহান্নাম অবধারিত, আমাদের জন্য জাহান্নাম কি অবধারিত। সেই দিন বড় হুজুর পাক আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ আপনি কাদেরকে জাহান্নামে দিবেন? আল্লাহ আপনি কাদেরকে জাহান্নামে দিবেন? এরা আমার অনুসারী ছিল, এরা আমার কথা মতো চলেছে, আমি যা বলেছি তাই করেছে, এরা আমার দলের লোক ছিল, এরা বিভিন্ন জায়গায় যায় নাই, এরা কোথাও কোনো কথা শোনে নাই, আমি যা বলেছি সেটা করেছে। যখন এরকম বলার পর আল্লাহ তাআলার সাথে যখন ঝগড়া করবে, তখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাদতুম ফি কলবি মিথকালা দিনারি মিন খায়রিন ফাখরিজু ফায়াখরুজুনা খালকান কাসীরান সুম্মা ইয়াকুলু। তখন আল্লাহ তাআলা বলবে, যখন বড় হুজুর পাক এরকম ঝগড়া করবে, তখন আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এই এদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে, দলে বিভক্ত আছে, এদের মধ্যে এক দিনার, কয় দিনার? এক দিনার পরিমাণ পর্যন্ত যাদের মধ্যে একটু ঈমান রয়েছে, তোমরা তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না?
1 দিনার। এবং আল্লাহ তাআলা আরো বলছেন 1 দিনার নয়, যদি হাফ দিনার পর্যন্ত ঈমান থাকে তাহলে এদেরকেও জান্নাতে নিয়ে যাও। এখন আপনারা বলুন, আমাদের ঈমান বড় হুজুর পাক পর্যন্ত আছে কি আছে না? আমাদের ঈমান বড় হুজুর পাক। আমাদের ঈমান কি? বড় হুজুর পাক। কবরে বড় হুজুর পাক আসবে কি আসবে না? আরে কবর তো দূরের কথা, মৃত্যুর সময় তো হুজুর পাক থাকবে। আমাদের কে কাফের বলল, কে শিয়া বলল, কে মুনাফিক বলল, কে মুরতাদ বলল, ও কুচুর পরোয়াই তো আমি করি না। আপনারা করেন? ও কুচুর পরোয়াই তো করি না। কারণ আমি যে দরবারের মুরিদ হয়েছি, আমার হুজুর পাক না হো কবজায়ে রুয়ে খোদায়ে কাদির सरहाने पे जब तक ना आ जाए पीर, আমার পীর না আসা পর্যন্ত, আমার বড় হুজুর পাক না আসা পর্যন্ত আরে আজরাইল তো আমার কাছে আসতেই পারবে না। নারে তাকবীর।